নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করব। বিভিন্ন পর্বে বিভিন্ন রকম সহজ সরল টোটকাগুলো আপনাদের কাছে তুলে ধরি যাতে আপনারা বাড়িতে বসে করতে পারেন। এটা আপনারা প্রথম থেকেই জানেন যে আমি যেই সহজ টোটকাগুলো দিই, সহজ বাড়ির উপকরণ, ছোট্ট ছোট্ট উপকরণগুলো দিয়ে যদি পজিটিভিটি কিছু আসা যায় বা আনা যায়, আমার চেষ্টা থাকে সেরকম যে পজিটিভ কিছু কিছু করার জন্য ছোট্ট সামগ্রী যথেষ্ট। তো সেই রকমই আজকে একটা পর্ব বলবো, ছোট্ট কিছু উপকরণ দিয়ে আপনার বাড়ির বাথরুমে যদি সেই উপকরণগুলো রেখে আপনি এই উপাচারটা করেন বা এই টোটকাটা করেন, দেখবেন আপনার বাড়িতে আর্থিক সংকট দূর হবে, কাজের জায়গা খুলবে, অনেক বন্ধ হওয়া কাজ কখনো হতে চাইছে না বা কোনো কাজ করতে যাচ্ছেন বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন বা কোনো কাজ করতে যাচ্ছেন সবসময় মনে হচ্ছে না একটা অবস্ট্রাকশন, নেগেটিভিটি আপনাকে ঘিরে ধরছে, কোনোভাবে পজিটিভ কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। যদি এরকম কোনো বিপদের মধ্যে বা চলন্ত বিজনেস হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে মানে বিজনেসটা চলছিল ভালো, হঠাৎ করে সেই বিজনেসটা যেন বন্ধ হয়ে গেছে, কোনোভাবে রাস্তা খুলছেন না, যেখানে কাজের জন্য যাচ্ছেন সেখান থেকেই বিজনেসে একটা ঘাটা বা একটা লোকসান হচ্ছে, এরকম যদি মনে হয়, এরকম যদি সমস্যার মধ্যে পড়েন বা বাড়িতে অর্থ নিয়ে আসছেন, হঠাৎ করে সেই অর্থ আপনার খরচা হয়ে যাচ্ছে, কোনোভাবে সঞ্চয় করে উঠতে পারছেন না, যদি এরকম কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে আজকের এই টোটকা আপনাদের জন্য কাজে লাগবে। আরেকটা বলবো, একটা গাছের ফুল সচরাচর সবাই পেয়ে যাবেন, হাতের সামনে সেই ফুলের গাছটা পাওয়া যায় এবং আমরা অনেকেই জানি না যে আমাদের এই প্রকৃতির মধ্যে এমন কিছু কিছু রহস্য বা এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার জীবনের অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। তাই আজকে ওরকম একটা গাছ বা গাছের নাম বলবো, যেই গাছের ফুল বা মূল, গাছের শেকড় বাড়িতে যদি আপনি রাখেন, আর্থিক সংকট অবশ্যই দূর হবে এবং অর্থ সমাগম ঘটবে এবং অবশ্যই আপনি আর্থিক সচ্ছলতার মুখ আস্তে আস্তে দেখতে পারবেন। তো চলুন উপায়গুলো বলতে থাকি, আপনারা নোট করুন এবং আপনারা বাড়িতে বসে করুন। কি করবেন? বাড়িতে যখন দেখছেন খুব অশান্তি, কোনোভাবে আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারছেন না বা কোনো কাজের পজিটিভিটি পাচ্ছেন না, কোনো কাজে যখনই কোনো কাজ করতে যাচ্ছেন আপনার হওয়া কাজ বিগড়ে যাচ্ছে, এরকম সমস্যার মধ্যে যদি পড়েন তাহলে এই টোটকা করুন। একটা মাটির প্রদীপ আপনারা জোগাড় করুন, মাটির প্রদীপটা মধ্যে একটু কর্পূর দেবেন, ছোট্ট ছোট্ট জিনিস দিলেই হয়ে যাবে। ওই মাটির প্রদীপটার মধ্যে একটু কর্পূর দেবেন, একটা ফুলযুক্ত লবঙ্গ দেবেন, একটা সবুজ এলাইচি দেবেন আর একটু দারচিনির টুকরো দেবেন। এই চারটে উপকরণ কি কি বললাম, একটু কর্পূর দেবেন, একটু ফুলযুক্ত লবঙ্গ দেবেন, একটা সবুজ এলাইচি দেবেন এবং একটু দারচিনির টুকরো একসঙ্গে দিয়ে সেই প্রদীপটা জ্বালিয়ে বাথরুমে জ্বালাবেন। সেই প্রদীপটা বাথরুমের মধ্যে কোথাও একটা পজিটিভ একটা জায়গায়, বাথরুমের মধ্যে কোথাও একটা জায়গায় জ্বালাবেন যাতে সেইটা প্রদীপটা নির্বিঘ্নে জ্বলতে পারে। সেই যে প্রদীপটা জ্বালিয়ে দেবেন, এতে আপনার বাড়ির পজিটিভিটি আসবে, অবশ্যই নেগেটিভিটি দূর হবে এবং আপনার বাড়িতে পয়সার সমাগম হবে এবং অর্থ সঞ্চয় করতে পারবেন। অবশ্যই জীবনে চলার পথ মসৃণ হবে, হওয়া কাজ যেগুলো বিগড়ে যাচ্ছিল সেগুলো দেখবেন আস্তে আস্তে হতে শুরু করবেন। এইটা সপ্তাহে যে কোনো দিন করা যাবে, শুক্রবার দিন করলে আরো বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। তাহলে শুক্রবার সন্ধ্যায় করবেন এটা। একটা মাটির প্রদীপ নেবেন, তার মধ্যে ছোট্ট একটু কর্পূর দেবেন, একটা ফুলযুক্ত লবঙ্গ দেবেন, একটা সবুজ এলাইচি দেবেন আর একটু দারচিনির টুকরো। এই চারটে উপকরণ প্রদীপটা জ্বালিয়ে বাথরুমের মধ্যে রেখে দিন। বাথরুমে ওই প্রদীপটা জ্বলবে, ওর যে ধোঁয়াটা বেরোবে এটা পুরো সারা বাথরুমে আপনার যেন ছড়ায় সেভাবে দেখবেন এবং পুরো প্রদীপটা ওখানে জ্বলতে দেবেন। দেখুন আপনার পজিটিভিটি আসবে। অনেক না হওয়া কাজ, যেটা অনেকদিন ধরে হচ্ছে না এরকম কোনো কাজ বা হওয়ার মুহূর্তে কাজগুলো বিগড়ে যাচ্ছে, এরকম যদি পরিস্থিতির মধ্যে পড়েন তাহলে এই টোটকা আপনার জন্য কাজ করবে, করে দেখতে পারেন। পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন। প্রতিবার প্রতি এপিসোড আমি এটা বলে থাকি, কেন কি আমি নিজে ওনার পুজো করি এবং পারদের শিবলিঙ্গ পুজো করার পরে অনেক কিছু পজিটিভিটি আমি নিজে উপভোগ করেছি বা আমি পেয়েছি। তাই সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে আপনাদের সবাইকে বলছি, যারা অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল আমার চ্যানেলটা দেখেন, প্রতিনিয়ত ফলো করেন আমাকে এবং তাদেরকে প্রত্যেককে বলছি অবশ্যই পারদের শিবলিঙ্গ বাড়িতে রেখে পুজো করুন।
আপনার অনেক অমঙ্গল সূচক কাজ আপনি নিমেষেই দেখবেন আস্তে আস্তে ঠিক হতে যাচ্ছে এবং ঠিক হয়ে যাচ্ছে, তাতে করে দেখতে পারেন। তো পারদের শিবলিঙ্গ বাড়িতে রাখুন। পারদের শিবলিঙ্গ বা অ্যাস্ট্রোলজিক্যাল ক্রিস্টাল বল, ক্রিস্টাল পিরামিড, ক্রিস্টাল টি বা সৃজন্তম কার্ড, সৃজন্তম ক্রিস্টাল, সৃজন্তম ক্রিস্টাল বল, এগুলো অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো জিনিস অর্ডার করার জন্য আপনারা আমাকে কল করতে পারেন। ফোন নাম্বার 7980505270, 7980505270। এই নম্বরে আমার সঙ্গে কথা বলতে পারবেন, আপনারা অর্ডার প্লেস করুন, আপনাদের জিনিস আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন। তো এরপরে বলবো একটা বহু মূল্যবান একটা গাছ, যে গাছটা সব সময় আপনাদের হাতের সামনেই পাবেন এবং আপনারা একটু খোঁজ করলেই সেই গাছ অনায়াসে সংগ্রহ করতে পারবেন। কি করতে হবে? শ্বেত আকন্দ ফুল যদি কোথাও পেয়ে থাকেন, দেখবেন আপনার রাস্তার ঘাটে আশেপাশে সব জায়গায় এটা পাওয়া যায়। শ্বেত আকন্দ গাছ যদি কোথাও পেয়ে যান, ওই শ্বেত আকন্দ ফুল বাড়িতে একটু নিয়ে আসুন এবং ওই শ্বেত আকন্দ গাছের শেকড় যদি একটু জোগাড় করতে পারেন, ওই শ্বেত আকন্দ গাছের শেকড় বাড়িতে একটু নিয়ে বাড়িতে ধুয়ে মুছে আপনার সিন্ধুকে, লকারে বা আপনার যেখানে পয়সা কড়ি রাখেন সেখানে রাখুন। দেখুন আপনার আর্থিক সচ্ছলতা আসবে আস্তে আস্তে। সোজা একদম সহজ একটা টোটকা এবং সহজ টিপস, আপনারা করে দেখুন। যারা যারা উজ্জ্বল জ্যোতিকে বিশ্বাস করেন, এই অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল যারা দেখেন, একটা পরিবারের মতো সবার ভালো মঙ্গল চাই, সবার ভালো হোক, এই প্রার্থনা প্রতি ভিডিওতে আমার থাকে। তাই আজকেও বলছি, আপনারা সচ্ছলতা আপনাদের জীবনে আসুক, জীবনের অর্থ সমাগম হোক আপনাদের, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এই টোটকাটা উপায়টা করে দেখুন। শ্বেত আকন্দ গাছের মূল একটু সংগ্রহ করে একটু ধুয়ে ফ্রেশ করে সেটা আপনার আর্থিক যেখানে অর্থের ভান্ডার আছে বা অর্থ রাখেন, লকার হতে পারে বা বিভিন্ন ড্রয়ার হতে পারে, যেখানে রাখছেন ওখানে আপনি রেখে দিন। দেখুন আপনার আর্থিক সচ্ছলতা ফিরে আসবে। তো সহজ টোটকা সহজভাবে করুন, সহজ বিশ্বাস নিয়ে করুন, সরল মনে করুন, দেখুন আপনার জীবন বদলাতে বাধ্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকুন, সবাই সুস্থ স্বাভাবিক সুন্দর থাকুন। নিজের নিজের সমস্যা বাড়িতে বসে সহজ উপায়গুলো দিয়ে একটু সমস্যার সমাধান করার চেষ্টা করুন। অবশ্যই সমস্যার সমাধান হবে। যদি আপনাদের আমার এই টোটকা টিপসে একটু উপকার এসে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্স একটু লিখবেন কেমন লাগছে অনুষ্ঠান আমার, এবং আপনারা কি দেখতে চান একটু লিখুন। একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিওগুলো অতি সহজেই আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে, এবং একটু শেয়ার করবেন, কেন কি আপনি আমার এই ভিডিও থেকে যদি একটু উপকার আসে আপনাদের, আপনার পাশের মানুষটা যদি একটু উপকার পায়, তার কিছু শুভ কামনা আপনার জন্য কাজ করবে। তাই প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন, আপনার পাশের মানুষটাকে একটু ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং সবাই মিলিত অবস্থায় একটা ভালো সামাজিক পরিবেশ তৈরি করুন যেখানে আপনিও সুস্থ থাকতে পারবেন, আপনার আশেপাশের লোকও সুস্থ থাকতে পারবে। তো এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নেব। আগামী পর্বে, আগামী ভিডিওতে আবার নতুন টোটকা, নতুন টিপস। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন, উজ্জ্বল জ্যোতিকে অবশ্যই পাশে রাখবেন। নমস্কার।